বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগ গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মীকে। বসিরহাটের সন্দেশখালীর বয়ারমারি এলাকার ঘটনা। ধৃত তৃণমূল কর্মীর নাম জামিরুল ইসলাম মোল্লা। বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, আর তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে, অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মীকে। বসিরহাটের সন্দেশখালীর বয়ারমারি এলাকাতে এই ঘটনা ঘটেছে, যেখানে ধৃত তৃণমূল কর্মীর নাম জামিরুল ইসলাম মোল্লা। তিনি বিএলওকে হুমকি দিচ্ছিলেন, এমনটাই অভিযোগ উঠেছে এই তৃণমূল কর্মী জামিরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে, আর তারপরেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক তৃণমূল কর্মী। ধৃত তৃণমূল কর্মীর নাম জামিরুল ইসলাম মোল্লা। হুমকি দেওয়ার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল কর্মীকে। বসিরহাটের সন্দেশখালীর বয়ারমারি এলাকার ঘটনা। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগ, ঠিক কি অভিযোগ উঠেছে এই ধৃত তৃণমূল কর্মীর বিরুদ্ধে? দেখো, উত্তর 24 পরগনার যে বসিরহাট মহকুমার নেজার থানা রয়েছে, বয়ারমারি 1 নম্বরে গ্রাম পঞ্চায়েতের যে বিএলও ছিল একটা বুথের, সে বিএলও দীপক পাত্র। সেই দীপক পাত্র বিএলও যখন বাড়িতে যায়, এই জামিউল মোল্লা এলাকায় গিয়ে তখন ওই ফর্ম ফিল আপের জন্য করে, সেই সময় কিছু ফর্ম নাকি কেটে দেয়, এই নিয়ে কিন্তু অভিযোগ। কিন্তু সেই সময় এই তৃণমূল কর্মী, সক্রিয় ওখানকার তৃণমূল নেতা জামিরুল মোল্লা কিন্তু তাকে হুমকি দেয়, এবং হুমকি দেওয়ার ফলে ওই বিএলও দীপক পাত্র কিন্তু একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে জামিরুল মোল্লাকে গ্রেপ্তার করেছে। তাকে আজ সকালেই তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়, তাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। যে প্রশ্ন উঠেছে যে বিএলওর যে জামিরুল মোল্লা যে পাল্টা অভিযোগ করেছেন, যে বিএলওর কাছে যখন জানতে চায়, সেই সময় নাম লিখেছিল জামিরুল মোল্লা, যে ফর্ম ফিল আপ করেছিল, সেই ফর্ম ফিল আপের পরে নাকি বিএলও ওই সময় ফর্মের নাম কাটছিল নাকি বিশেষ করে বিএলও, এবং এই নিয়ে কিন্তু মতবিরোধ তৈরি হয়েছে। এই নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ, ইতিমধ্যে বিএলওকে একাধিকবার হুমকি দেয় বলে অভিযোগের ভিত্তিতে আগে গ্রেপ্তার করা হয়েছে। আর এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যে এই ঘটনায় জেলে সন্দেশখালী এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ সঞ্জিত চক্রবর্তী টেলিফোনে ছিলেন প্রতিনিধি।